যে দুর্বলতা সোশ্যাল মিডিয়াতে, এটা প্রমাণ হয়ে গেছে। এখন পর্যন্ত জামাত শিবিরের সোশ্যাল মিডিয়ার সাথে বিএনপি পেরে উঠছে, আর তার প্রধান কারণ হলো তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে নিজেকে প্রচারের লোক বেশি, নিজেকে প্রচারের লোক বেশি। আমরা যারা প্রায় এক যুগের অধিক সময় ইউকে মিডিয়া সেলে কাজ করেছি লন্ডন কেন্দ্রিক, আমাদের নাম তো কেউ জানতোই না। এখনো আমরা হয়তো মাঝে মধ্যে আমাদের একটা লাইভে আপনাদেরকে একটা তথ্য বোঝাতে গিয়ে বলি, আমার পুরো টিমের মধ্যে কজনের নাম জানেন বলেন আপনারা? আমাদের টিমের খুব কম লোকের নাম জানেন, কারণ এরা কেউ নিজেকে প্রচার করেনি, এরা কেউ নিজেকে প্রচার করেনি। কিন্তু বিএনপির মধ্যে দেখবেন নিজেকে প্রচারের ইচ্ছাটা খুব বেশি। এই নিজেকে প্রচার যারা করে তারা দেখবেন যে সঠিক কাজটা করতে পারে না। শিবির এই কাজটা করে না। শিবিরের প্রচার সেলে কারা কাজ করে কেউ বুঝতে পারবেন? ওদের যে বট বাহিনী বিশাল, খুঁজে বের করতে পারবেন? আজ পর্যন্ত শিবিরের বাঁশের কেল্লার কাউকে খুঁজে পেয়েছেন? সাম্প্রতিক সময় সেই ছেলেটাকে আমি খুঁজে পেয়েছি, বুয়েটের একটা ছেলে। কোন একটা ফোরামে তার সাথে কথা বলতে বলতে সে তার মানে সে বলেনি, তার কোন এক সোর্স থেকে আমাকে বলছে এই ছেলেটা। পরে আমি তাকে ধরার পর স্বীকার করেন না করেন, লাস্টে আমাকে বলছে যে ভাই এখন তো আর বাঁশের কেল্লার প্রয়োজন নেই, এখন প্রতিটা ঘরে বাঁশের কেল্লা। হাসিনার মতো দানবীয় সরকার বাঁশের কেল্লাকে খুঁজে পায় নাই। ছোট্ট একটা খাটো করে কালো ছেলে, প্রধান ব্যক্তি ছিল বাঁশের কেল্লার, কেউ ধরতে পারে নাই। এই জিনিসগুলো আমরা যারা আমাদের মানে জাতীয়তাবাদী সাইবার টিমের, আমি দেখছি দুর্দান্ত কিছু মেধাবী পোলাপান ছিল, এরা হারায় গেছে। কেন হারায় গেছে? দল তাদের মূল্যায়ন করে নাই, দল তাদের মেধারও মূল্যায়ন করে নাই। আবার যারা পদ পদবীর রাজনীতি করেন তারা তাদেরকে কোণঠাসা করে ফেলেছেন। কেন? মেধাবীদেরকে অনেকে সহ্য করতে পারে না, কারণ একজন মেধাবীর কাছে একজন গর্ধব নেতা পরাজিত হবে এই ভয়টা থাকে। একজন মূর্খ নেতা মেধাবীর সঙ্গে টেক্কা দিয়ে পারবে না। এই জায়গাটা বিএনপি সবসময় বুঝেই মেধাবীদেরকে দমন করে রাখে। গেল একটা ব্যাপার। তারপরের যে বিষয়টি হলো, বিএনপি যদি মনে করে থাকে যে